নমস্কার। আজ আমি আপনাদের কাছে কন্যা রাশির মানুষদের 2026 সালের মার্চ মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করব। যারা কন্যা রাশির মানুষের অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে শুনবেন। কন্যা রাশি হচ্ছে কালপুরুষের 6তম রাশি। এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ গ্রহ। তাই কন্যা রাশির মানুষেরা অত্যন্ত বুদ্ধিমান হয়ে থাকেন এবং যে কোনো কাজকে যুক্তি তর্কের মাধ্যমে সমাধান করতে খুব ভালোবাসেন। এরা অত্যন্ত যে কোনো কাজে বা যে কোনো কথা লজিক দিয়ে সমাধান করার চেষ্টা করে থাকেন এবং এরা খুব লজিক নিয়ে চলতেও খুব ভালোবাসেন। সেই সঙ্গে এরা অত্যন্ত ব্যবসায়ী মেন্টালিটির হয়ে থাকেন, অত্যন্ত বুদ্ধিমান এবং খুঁতখুঁতি মেন্টালিটিও মানুষরা হয়ে থাকেন এই কন্যা রাশির মানুষেরা। আজকে সেই কন্যা রাশির মানুষদের 2026 সালের মার্চ মাস কেমন কাটবে এটা আমার মূল আলোচ্য বিষয়। যারা কন্যা রাশির মানুষ রয়েছেন অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে শুনবেন। এটি একটি মাসিক রাশিফল ভিডিও। এই রাশিফলের ভিডিওগুলো বানানো হয়ে থাকে সম্পূর্ণ গ্রহদের গোচরের উপর ডিপেন্ড করে। তাই গোচরে গ্রহদের অবস্থানের নিরিখে আজকে সেই ভিডিওটি আমি আপলোড করছি বা আপনাদের কাছে উপস্থাপন করছি। তবে জন্মছক যেটা আমার বাড়িতে রয়েছে বা ঠিকুজ গোষ্ঠী সেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। সেখানে দেখতে হবে আবার লগ্ন সাপেক্ষে শুভ গ্রহগুলো কেমন পজিশনে রয়েছে। লগ্ন সাপেক্ষে শুভ গ্রহগুলো যদি ভালোভাবে অবস্থান করে থাকে, দশা যদি ভালো চলে, তাহলে ভালো ভালো কথাগুলো যেগুলো বলবো সেগুলো আপনার জীবনের সঙ্গে অবশ্যই মিলবে। তাই কথা না বাড়িয়ে শুরু করছি মূল আলোচনায়। আলোচনা শুরু করার আগে আমি বলবো, যদি আপনারা নিজের জন্মছক বিচার করতে চান তাহলে আমার মোবাইল নাম্বার রয়েছে, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। শুরু করছি মূল আলোচনায়। রাশির অধিপতি এবং দশম ভাবে তো কর্মাধিপতিও এই বুধ গ্রহ কন্যা রাশির ক্ষেত্রে তিনি অবস্থান করে রাশি সাপেক্ষে ষষ্ঠ ভাবে। তাই এই সময় কিন্তু যারা চাকরিমুখী পরীক্ষা দিচ্ছেন বিশেষ করে তাদের কিন্তু বা যে কোনো কম্পারেটিভ এক্সাম বা যেখানে প্রতিযোগিতা করে জয়লাভ করতে হবে এমন কোনো জায়গায় আপনাদের সাকসেস বা সাফল্যকেও নির্দেশ করছে বর্তমান সময়। সেই সঙ্গে ষষ্ঠভাবে অবস্থান করে রয়েছে কিন্তু রাহুর মতো একটি গ্রহ। রাহু থাকার জন্য এই সময় শত্রু বৃদ্ধি করাবে, আবার সেই শত্রুকে আবার ধ্বংস করাবে। অতএব আপনার চারদিকে মনে হবে শত্রু আপনাকে ঘিরে রেখেছে, আপনাকে যে কোনো মুহূর্তে যে কোনো সময় বিপদে ফেলে দিতে পারে। কিন্তু এই রাহুরই কারণে আবার সেই শত্রু কিন্তু নিধনও হবে। অতএব আপনারা এই সময় শত্রুতার ফিলিংস পাবেন। সেই সঙ্গে এই রাহু ষষ্ঠভাবে থাকার জন্য আপনাদের এই সময় যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে জয়লাভে সাহায্য করবে। সেই সঙ্গে বুধ থাকার জন্য সেই প্রতিযোগিতামূলক পরীক্ষায় বুদ্ধি দিয়ে আপনাকে জয়লাভ এনে দেবে। আপনাকে খুব ভালো কম্বিনেশনটি। তাই যারা চাকরিমুখী পরীক্ষা দিচ্ছেন তাদের ক্ষেত্রে বলবো সাকসেসের সময়। এছাড়া যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন তাদেরও কিন্তু সময়টা কিন্তু খুব ভালো। এছাড়া যে কোনো পরীক্ষার ক্ষেত্রে কিন্তু সময়টা খুব ভালো। এবং কি সেই শুধু তাই নয়, যারা রিপ্রেজেন্টেটিভের কাজকর্ম করেন, সেলসম্যানের কাজকর্ম করেন, যারা বুদ্ধি খাটিয়ে বা কথা বেচে যারা খায় তাদের ক্ষেত্রেও সময়টা কিন্তু খুব ভালো। এছাড়া নার্ভের সমস্যা, পেটের সমস্যা, গ্যাসের সমস্যা, লিভার নিয়ে সমস্যা, এগুলোও কিন্তু ভোগ করতে হবে আপনাকে এই মাসে। ঠিক আছে, এগুলো কিন্তু প্রচুর পরিমাণে দেখা যাবে কন্যা রাশির মানুষদের বর্তমান সময়। মাঝে মাঝে যে কোনো জিনিসকে নিয়ে দ্বিধাগ্রস্ত ভাবও কাজ করবে। হয়তো কারোর মুখে কোনো কিছু কাজ করতে গেলে নাকি এমন মনে হবে যে আরেকটা মানুষের কাছে বুঝি ঠিক হচ্ছে না ভুল হচ্ছে, খুব ভালো জিনিস। কিন্তু এই যে একটা মানুষের কাছে বা দুটো মানুষের কাছে বুঝতে যাবেন না, দেখবেন একাধিক মানুষের কাছে বুঝতে ইচ্ছে বাড়বে বা এই বুঝতে গিয়ে আপনার হওয়া কাজটা পণ্ড হয়ে যেতে পারে। এমনটাও কিন্তু নির্দেশ করছে বর্তমান সময়। কর্মক্ষেত্রে উন্নতি, কর্মক্ষেত্রে উচ্চ পদ প্রাপ্তি এবং কর্মক্ষেত্রে প্রমোশন পাওয়ার জন্য সময়টা ভালো। কারণ দশম ভাবে রয়েছে বৃহস্পতির মধ্যে একটি গ্রহ, যে বৃহস্পতি আপনাদের সপ্তমপতি এবং চতুর্থ ভাবের অধিপতি হয়ে দশমে অবস্থান করছে। খুব ভালো এটি। যারা ব্যবসা করছেন ব্যবসায় উন্নতি হবে, যারা স্কুলে পড়াশোনা করেন পড়াশোনায় মনোযোগ বাড়বে, পড়াশোনায় গ্রোথ বৃদ্ধি পাবে। সেই সঙ্গে প্রমোশন পাওয়া, উচ্চপদ প্রাপ্তি হওয়া, সমাজে নাম ডাক বৃদ্ধি পাওয়া, সামাজিক স্ট্যাটাস বৃদ্ধি হওয়া। যারা টিউশনি পড়ান, শিক্ষকতা করেন, যারা অ্যাডভাইসমূলক যে কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, পুজো করেন, টিউশনি পড়ান, জলযোজন করেন অর্থাৎ পুরোহিতের কাজকর্ম করেন, খুব ভালো সময় এই সময়টা আপনাদের ক্ষেত্রে। এইগুলো হচ্ছে ভালো ফলাফলগুলো। এই সকল দেবতার সঙ্গে যুক্ত যারা রয়েছেন তারা ভালো ফলাফল পাবেন বৃহস্পতি গ্রহ বুধ গ্রহের কৃপায়, এটা মাথায় রাখবেন। সেই সঙ্গে বসের সঙ্গে সম্পর্ক ভালো হবে বা নতুন কোনো কর্মের উদ্দেশ্যে এখান থেকে অনুষ্ঠানে গিয়ে লাভবান হতে পারেন, এমনটাও নির্দেশ করছে। দাম্পত্য সুখ মোটামুটি কাটবে, কারণ সপ্তমভাবে শনি অবস্থান করছে, সে সঙ্গে শুক্রদেবও অবস্থান করছে। যে শুক্র গ্রহ হচ্ছে আপনাদের দ্বিতীয় পতি এবং নবম ভাবের অধিপতি হয়ে সপ্তম ভাবের অবস্থান করছে, এবং পঞ্চম পতি এবং ষষ্ঠপতি শনিদেব তিনিও সপ্তম ভাবে অবস্থান করার জন্য এই সময় যারা চলতি প্রেমের মধ্যে রয়েছেন, প্রেমের মধ্যে কিন্তু প্রেম থেকে বিবাহ হওয়ার বা বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা জোরালো কানেকশন তৈরি হচ্ছে। বিশেষ করে যারা কন্যা রাশি বা লগ্নের মানুষ বর্তমান সময় যদি আপনাদের বিবাহ
অধিপতি দশাংশ চলে, তাহলে কিন্তু এই সময় কিন্তু বিয়ে হয়ে যাবে অনেক কন্যা রাশির মানুষদের দেখতে পাওয়া যাবে এই মাসেই। শুধু তাই নয়, প্রেম থেকে বিবাহ হওয়ারও ইন্ডিকেশন দেখাচ্ছে। সম্বন্ধ বিবাহ, প্রেমজ বিবাহ উভয় ক্ষেত্রে কিন্তু সময়টা অত্যন্ত ভালো। সেই সঙ্গে ব্যবসায় সাফল্যকে নির্দেশ করছে, পার্টনারশিপ ব্যবসায়ও উন্নতিকে নির্দেশ করছে। লাইফ পার্টনারের মতামতকে যদি গুরুত্ব দেন, তাহলে কিন্তু আরও বেশি আপনি উন্নতি লাভ করতে পারবেন এই ব্যবসার ক্ষেত্রে। এবং সেই সঙ্গে আপনারা যদি ওয়াইফের সঙ্গে সম্পর্ক বা আপনার যেটা হাজব্যান্ড ওয়াইফের যে সম্পর্ক, রিলেশনটা এই সময় কিন্তু খুব ভালো বা মজবুত হওয়ারও একটা ইন্ডিকেশন দেখাচ্ছে। যারা খনিজ দ্রব্য নিয়ে ব্যবসা করেন, যারা পুরনো প্রপার্টি কেনা বেচা করেন, গাড়ি ব্যবসা করেন, যারা হচ্ছে খনিজ দ্রব্যের ব্যবসা করেন, প্রত্নতাত্ত্বিক মাটি জিনিস নিয়ে গবেষণা করেন, লোহা বা যে কোনো ধাতু নিয়ে ব্যবসা করেন, তাদের ক্ষেত্রে বলবো পুরো মাসটাই ভালো। এছাড়া কি হতে পারে, এছাড়া যারা হচ্ছে সেন্ট পারফিউমের ব্যবসা করেন, মহিলাদের কসমেটিক দ্রব্যের ব্যবসা করেন, মিষ্টি দোকানের ব্যবসা করেন, মিষ্টি দোকানে কাজ করেন, তারপর গ্রসারি শপ যাদের রয়েছে, যারা মুদিখানার ব্যবসা করেন এক কথায় বলতে গেলে, সেই সঙ্গে যারা দশকর্মার ভাণ্ডারের ব্যবসা করেন, দশকর্মা ভাণ্ডারের দোকান রয়েছে, আপনার সোনা দোকান রয়েছে বা গহরবন্দের বাজার ব্যবসা করেন, তাদের ক্ষেত্রে বলবো সময়টা অত্যন্ত ভালো। এই সকল পেশায় যুক্ত রয়েছেন যারা, তারা অবশ্যই নাম যশ খ্যাতি অর্জন করতে পারবেন এবং অনেক অর্থ আপনারা কামাতে পারবেন, ইনকাম করতে পারবেন, এটা নির্দেশ করছে। তৃতীয় পতি এবং আপনাদের অষ্টম ভাবের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল দেব। যে মঙ্গল গ্রহ আপনাদের রয়েছেন ষষ্ঠ ভাবে, এটা একটা ব্যাড ইন্ডিকেশন দেখাচ্ছে। আবার একদিকে গুড, কিরকম যে তৃতীয় পতি হয়ে ষষ্ঠ ভাবে যাওয়ার জন্য এই সময় কিন্তু অনেক সময় মিসকমিউনিকেশন হতে পারে, এটাও কিন্তু মাথায় রাখবেন। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক হানি হওয়া বা ভাই বোনদের সঙ্গে মতের অমিল হওয়া বা তাদেরকে নিয়ে কোনো ঝামেলা ঝঞ্ঝাট জড়িয়ে যাওয়া সম্ভাবনাকে বাড়িয়ে দিচ্ছে। আবার অষ্টমপতি হয়ে ষষ্ঠভাবে থেকে থাকার জন্য আবার গুপ্ত শত্রু নাশ হবে। যে কোনো গুপ্ত শত্রুকে আপনি খুব চিহ্নিত করতে পারবেন এবং পরাজিত করতে পারবেন, কিন্তু কোনো আইনি ঝামেলা জটিলতাও আপনি জড়িয়ে পড়তে পারেন। কোনো মামলা মোকদ্দমায় জড়িয়ে গেলে দীর্ঘমেয়াদী করে দিতে পারে। ছোটোখাটো চোটাঘাত লাগা, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনারও কিন্তু ভয় রয়েছে বর্তমান সময়ে মঙ্গল গ্রহের জন্য, এটাও কিন্তু মাথায় রাখবেন। রবিদেব যে আপনাদের দ্বাদশ ভাবের অধিপতি, তিনি অবস্থান করছেন ষষ্ঠভাবে এবং আগামী 14ই মার্চের পর থেকে সপ্তমভাবে অবস্থান করবেন। এর ফলে কিন্তু মাঝে মাঝে দাম্পত্য সুখের ক্ষেত্রে একটা ইগো নিয়ে একটা সমস্যা দেখা দেবে। লাইফ পার্টনারের সঙ্গে গন্ডগোল হওয়া, মতবিরোধ মাঝে মাঝে ইগোকে কেন্দ্র করে সৃষ্টি হতে পারে, না হলে কিন্তু অতখানি সমস্যা আসছে না। বৈদেশিক যোগাযোগ আসবে। ঘর থেকে দূরে যারা কাজকর্ম করেন, ঘরের থেকে দূরে যারা হচ্ছে কোনো কর্মের উদ্দেশ্যে আছেন, সেখানে প্রতিষ্ঠা প্রাপ্তি হওয়ার সময়টা ভালো। আবার 14ই মার্চের পর থেকে যারা ঘর থেকে দূরে যেতে চাইছেন, তাদের ক্ষেত্রে বলবো চলে যান। এই সময় কিন্তু ভালো সুযোগ আসবে, সেখানে গিয়ে প্রতিষ্ঠা পাওয়া, উচ্চশিক্ষার জন্য যেতে পারেন, কর্মের উদ্দেশ্যে যেতে পারেন বা বেড়াতে যেতে পারেন, সব ক্ষেত্রেই কিন্তু বাইরে যাওয়া ভালো সময় এটা 14ই মার্চের পর থেকে, এমনটাই নির্দেশ করছে কন্যা রাশি বা লগ্নের মানুষদের। দ্বাদশভাবে রয়েছে কেতু। দ্বাদশভাবে কেতু থাকার জন্য মাঝে মধ্যে কিন্তু ব্যয় হবে, অহেতুক ব্যয়, হাসপাতালে খরচা হওয়া বা ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখে ঘুম ভেঙে যাওয়া বা পরিবারের কাউকে নিয়ে বারে বারে হাসপাতালে দৌড়াতে হচ্ছে, অর্থ ব্যয় হচ্ছে, এমনটাও নির্দেশ করছে। তবে একটা কথা মনে রাখবেন, আমি শুধুমাত্র গ্রহদের গোচরের উপর ডিপেন্ড করে কথাগুলো বললাম, জন্মছক বা ঠেকজুষে না দেখেই কিন্তু কথাটা বলছি আপনাদের। জন্মছক বা ঠেকজুষটি খুব গুরুত্বপূর্ণ, সেখানে দেখতে হবে আপনার লগ্ন সাপেক্ষে শুভ গ্রহগুলো কেন্দ্র করে বসছে কিনা, ডিগ্রিগতভাবে কতখানি বলাবল পেয়েছে, নবাংশ চার্ট, দশমাংশ চার্ট, এগুলো দেখে একটা পুঙ্খানুপুঙ্খ তথ্য বলে দেওয়া যায় যে বর্তমান সময় কেমন কাটবে, আগামী দিনগুলো আপনার কেমন কাটবে, বর্তমান সময় আপনি কী কী সমস্যার মধ্যে যাচ্ছেন, কী করলে আগামী দিনের সমস্যা থেকে আপনি দ্রুত বেরিয়ে আসতে পারবেন, তা বলে দেওয়া সম্ভব হয়ে থাকে শুধুমাত্র জন্মছক বা ঠিকজুষ্টি বিচার বিশ্লেষণ করে। তাই অতি অবশ্যই আপনারা আপনার জন্মছক বা ঠিকজুষ্টিকে বিচার বিশ্লেষণ করাবেন। আপনারা যদি আমাকে জন্মছক বের করে চান, তাহলে মোবাইল নাম্বার তো রয়েছেই, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। অনুষ্ঠানে যদি ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।